আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে মাছের বারবিকিউ। মাছের বারবিকিউটা আমি আজকে গ্যাসের চুলায় করে দেখাবো আপনাদেরকে। গ্যাসের চুলায় ফ্রাই প্যানে আজকে আমি বারবিকিউ করব। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। মাছের বারবিকিউ করার জন্য এখানে আমি নিয়েছি সামুদ্রিক কৈকুরাল মাছ। এটা কিন্তু কোরাল মাছ নয়, এটা হচ্ছে কোরালেরই আরেকটা জাত কৈকুরাল মাছ। কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এপিঠ ওপিঠ করে চিড়ে দিতে হবে যেন মশলা সুন্দরভাবে ঢুকে যায়। আর এই চিড়ে নেওয়ার উপরে কিন্তু মাছের এই মশলা ঢোকাটা নির্ভর করবে। আর পেটের দিকটাও কিন্তু এভাবে কেটে দিতে হবে যেন মশলা ঢুকে যায়। এখন মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার, দিয়ে দিচ্ছি পানি। এরপর ভালোভাবে মাছটা পরিষ্কার করে নিতে হবে। মাছ এপিট ওপিট করে চিড়ে নেওয়া অংশগুলিতে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর মাছের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাওয়ার জন্য এখন আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এখন একটি মশলা তৈরি করে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 3 চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা, দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এখানে যেহেতু অনেক প্রকার সস ব্যবহার করেছি সে কারণে কিন্তু সসের মধ্যেও অনেক লবণ থাকে, লবণ যে কারণে সাবধানে দিতে হবে। আর এখানে যে পরিমাণ মশলা রয়েছে সেটা হচ্ছে 1 কেজি 200 গ্রাম মাছের জন্য। আমি যে কৈকুরাল মাছটা নিয়েছি সেটা কিন্তু 1 কেজি 200 গ্রাম। এখানে হাতের সাহায্যে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর মশলাটা কিন্তু একটু চেক করে নিতে পারেন লবণ এবং অন্যান্য মশলা ঠিক পরিমাণে আছে কিনা। মশলা রেডি হয়ে যাওয়ার পর এখন মাছটা একটি কিচেন টাওয়ালের সাহায্যে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। মাছ মেরিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর এখন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এই মশলা লাগানোর কাজটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মশলা লাগানোর উপরে কিন্তু মাছের টেস্টটা নির্ভর করবে। মাছ এপিট ওপিট করে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে মাছের ভিতরে। আর মাছের যে পেট কাটা ছিল পেটের ভিতরেও কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে। মাছের সাইজ অনুযায়ী কিন্তু মশলাটা কম বেশি হবে। মাছের সাইজ যদি বড় হয় তাহলে মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে। মাছ মেরিনেশনের সর্বশেষ আমি যোগ করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মাছ মেরিনেশনের পর কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। মাছটির ওয়েট যেহেতু বেশি এবং মাছটি সাইজে একটু বড়, প্রায় 1 কেজি 200 গ্রামের মতো, যে কারণে এই মাছটি রেখে দিতে হবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেল দেওয়ার পর প্যানের সাইডে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে মাছ দিয়ে দিতে হবে। প্রথমে মাছ দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে রাখবেন। হাই হিটে রেখে 5 থেকে 10 সেকেন্ডের মতো মাছটা রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মাছের এপাশ ওপাশ দুই পাশই ভালোভাবে সিদ্ধ হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাছের যে তেল আছে তেলটা দিয়ে দিতে হবে উপরে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার কারণেই কিন্তু তেল এবং মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। এক পাশ হয়ে গেলে মাছটা কিছুক্ষণ পর অন্য পাশ উল্টে দিতে হবে। আর উল্টে দেওয়ার কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মাঝে মাঝে অয়েল ব্রাশ করে দিতে হবে। এ পর্যায়ে এখন এক টুকরো কয়লা নিয়েছি, কয়লাতে আগুন ধরিয়ে দিচ্ছি। কয়লাতে আগুন পুরোপুরি ধরে গেলে এটা আমি তুলে নিচ্ছি। তারপর প্যানে একটি স্টিলের বাটি বা স্টিলের গ্লাস যেটাই হোক বসিয়ে দিতে হবে। তারপর কয়লার টুকরোটা গ্লাসে দিয়ে দিতে হবে। এখন কয়লাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তেল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতো রাখতে হবে। এতে যে কয়লার স্মোকি একটা ফ্লেভার সেটা কিন্তু মাছে ঢুকে যাবে। তারপর চুলার ফ্লেম অফ করলেই কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাছটা কিন্তু পুরোপুরি ওয়েল কুকড হয়েছে আর স্মোকি একটা ফ্লেভারও এসেছে।
একই উপায়ে মাছ মেরিনেট করে গ্রিলে করেও কিন্তু বারবিকিউ করা যাবে। আজকে গ্রিলে না করে আমি ফ্রাই প্যানেই আপনাদের বারবিকিউ করে দেখালাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।